শ্রীমঙ্গল আসার পর যদি আমরা শ্রীমঙ্গলের আনারস না খাই তাহলে তো শ্রীমঙ্গলে আসার কোনো মানে হইল না। এই পাহাড়ের উপর থেকে যদি কোনো মানুষ নিচে পড়ে যায় তাহলে তো ওই মানুষের কোনো অস্তিত্ব মিলবে না। আমার নিচে নামা দেখে আপনারা আবার ভাইবেন না যে আমি নিচে পড়ে গেছি, আসলে আমি নিচে নেমে দেখাইতেছি এই পাহাড়ের নিচ কতটা গহীন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আপনারা সবার দোয়া আমি অনেক বেশি বেশি ভালো আছি। এত সময় হয়তো আপনারা বুঝে গেছেন যে আমরা কই যাইরাম। আজ যাইরাম আমরা শ্রীমঙ্গল এসে আমরা কোন কোন জায়গাত ঘুরি এবং সারাদিন কি কি করি সবকিছু দেখাইমু আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনুরোধ রইলো। আর ভিডিওটা ভালো লাগে সবাই ভিডিওতে লাইক করে দিও। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসি শ্রীমঙ্গল আসার পর আমরা সবাই এক কাপ করে রং চা খাই। রং চা খাওয়ার পর আমাদের শরীরটা একটু হালকা হয়ে গেল। এতক্ষণ যেন লাগছিল আমাদের কাছে শরীরটা ভারী হয়ে গেছিল। লং জার্নি করার কারণে এতক্ষণ বোরিং লাগতেছিল। এখন রং চা খাওয়ার পর শরীর আর মন দুইটাই ভালো হয়ে গেছে। চা খাওয়ার পর আমরা চলে আসি লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটক কেন্দ্রের টিকিট কাউন্টারে। টিকিট কাটার জন্য লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটক কেন্দ্রের ভিতরে একটা বড় জঙ্গল আছে। শুনছি এই জঙ্গলের ভিতরে নাকি অনেক সুন্দর সুন্দর এবং বড় বড় অ্যানিমেল দেখা যায়। এই কথা শোনার পর আমরা 60 জনে 60টা টিকিট কাটছি এই জঙ্গলের ভিতরে ঢুকার জন্য। একটা টিকিটের দাম রাখছে 115 টাকা করিয়া। 60টা টিকিটের দাম পড়ছে প্রায় 460 টাকা। আপাতত আমরা এত টাকা পয়সার চিন্তা না করিয়া বিসমিল্লাহ কইয়া ঢুকে গেছি এই গরিবের এমাজন জঙ্গলের ভিতরে। এই পর্যটক কেন্দ্রে আমি কিসের জন্য গরিবের এমাজন জঙ্গল বলছি এইটা আপনারা সামনে গিয়ে ভালো করে বুঝতে পারবেন। যাই হোক, আমরা গেটের সামনে বেশি সময় না দাঁড়িয়ে গার্ডের কাছে টিকিটটা জমা দিয়ে আমরা সবাই ঢুকে পড়ি এই ভয়ঙ্কর গহীন জঙ্গলের ভিতরে। ভাই, এই ভয়ঙ্কর কথা আমি হুদাই বলছি, আপনারা আবার সিরিয়াসলি নিয়েন না। এই জঙ্গলের ভিতরে তেমন কোনো ভয়ঙ্কর বন্য প্রাণী নাই। তাহলে তো ভালোই হতো, আমি আপনাদেরকে এই বন্য প্রাণীগুলোর ভিডিও করে দেখাইতাম। আর আমিও এই ভয়ঙ্কর বন্য প্রাণীগুলোকে দাঁড় থেকে দেখতাম। ওরা যদি আমাকে ভয় দেখাইতো তাহলে আমি ওদেরকে বলতাম, বস আমি তোমাদেরকে ভয় পাই না, কারণ তোমাদের থেকে বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর জানোয়ার আমার লগে সবসময় থাকে। মানে আমি আমার বন্ধুদেরকে বলছিলাম আপনারা আবার কেউ সিরিয়াসলি নিবেন না, এরা জানোয়ার থেকে আরো ভয়ঙ্কর। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমরা এই জঙ্গলের ভিতরে হাঁটার পর একটা বানর বাদে আর কোনো কিছু দেখতে পারি না। মনে হয় আমাদের টাকা পুরাটাই লস হয়ে গেছে। তো আর আমরা এই জায়গায় বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে আসি মাধবপুর লেকের পারে। আসার পর আমরা লেকের পারে বসে একটা ছবি আর ভিডিও করার পর চলে যাই আমরা পাহাড়ের উপরে। যারা পাহাড়ে ঘুরতে গেছে তারাই একমাত্র জানে পাহাড়ে উঠতে কত কষ্ট হয়। যখন আমি পাহাড়ে উঠতেছিলাম তখন মনে হচ্ছিল আমার 2 পাও ভেঙে যাচ্ছিল। যাই হোক গাইস, অনেক কষ্টের পর পাহাড়ে উঠতে পারছি। ভাই, পাহাড়ের উপরে উঠার পর পাহাড়ের উপর থেকে পাহাড়ের নিচের ভিউ দেখে আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। পাহাড়ের উপরে উঠার সময় আমার যত কষ্ট হয়েছিল পাহাড়ের উপরে উঠার পর এই ভিউ গুলি দেখে আমার সব কষ্ট খুশিতে রূপান্তরিত হয়েছে। আজকের ভিডিও এখানে সমাপ্ত হয়ে গেল। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।